দর্শক, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী মনিরুল ইসলাম। সরাসরি যুক্ত হব তার সঙ্গে। মনির, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দরের নিরাপত্তা সহ সার্বিক পরিস্থিতি কি দেখছেন? আপনি রয়েছেন সেখানে, সকাল থেকেই জানতে চাই আপনার কাছে। তারেক রহমান আনন্দ ভালো লাগা কাজ করছে বিএনপি নেতা কর্মীদের মধ্যে। আমরা সেই বিষয়টি দেখতে পেয়েছি এবং মানে সবচেয়ে আপডেট তথ্যটি হচ্ছে তারেক রহমান ঢাকায় পৌঁছাবেন 11:30 নাগাদ। এটি নিশ্চিত করেছেন বিএনপি আহ্বায়ক ডক্টর ওয়াহিদ আহমেদ পাভেল। আসলে আমরা এখন তার সাথে একটু কথা বলতে চাই। এই যে তারেক রহমান ফিরছেন, দেশের রাজনীতির আকাশে অন্ধকার ছিল এবং আলো নিয়ে ফিরছেন, তো সেক্ষেত্রে কতক্ষণ নাগাদ ফিরতে পারেন এবং আপনাদের ডক্টর ওয়াদুদ আহমেদ পাভেল, আসলে আমরা সবাই জানেন যে জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন হচ্ছে মানুষের একটা আকাঙ্ক্ষার সত্যিকার অর্থে পূরণ বলা যায়। দেশের মানুষ 17 বছর এই সময়টার জন্য অপেক্ষা করেছে এবং আমরা আশা করছি যে কিছুক্ষণের মধ্যেই তাকে বহনকারী বিমান যেটা বাংলাদেশের আকাশ সীমায় ঢুকবে এবং প্রথমে সেটা সিলেটে অবতরণ করবে এবং সিলেটের সংক্ষিপ্ত যাত্রা বিরতি একটা আছে, তিনি বিমানের ভেতরেই থাকবেন এবং সেখান থেকে আমরা আশা করছি বেরিয়ে আসবেন। আমাদের আমি যদি তারেক রহমানকে ঘিরে যে নিরাপত্তার ঝুঁকির সংখ্যা ছিল, সেই ঝুঁকির সংখ্যাটা আসলে কিন্তু সরকারের পক্ষ থেকে বারবারই বলা হয়েছে যে আসলে তারেক রহমানের যে ঝুঁকি ছিল তার থেকে বেশি নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি যদি বিমানবন্দরের একটা প্রত্যাশার বাংলাদেশ নির্মাণের যে স্বপ্ন আমরা সবাই দেখি, সেটিকে সফল করার জন্য তিনি সবার সহযোগিতা চাইবেন। আমি যদি তারেক রহমানকে ঘিরে যেই নিরাপত্তা ঝুঁকির সংখ্যা ছিল, সেই ঝুঁকির সংখ্যাটা আসলে সরকারের পক্ষ থেকে বারবারই আসলে তারেক রহমানের যেই ঝুঁকি ছিল তার থেকে বেশি নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি বিমানবন্দরের কথা বলি, এখানে তো আসলে তারেক রহমানকে যে প্রোটোকল দেবে, বিশেষ করে বিভিন্ন বাহিনী এবং বিভিন্ন সংস্থার যে গাড়িগুলো, সেই গাড়িগুলো কিন্তু ইতিমধ্যেই প্রস্তুত আছে এবং তারেক রহমানের যে বিমানবন্দরের রেড জোন, সেই রেড জোনে অভ্যর্থনা দেবেন শুধুমাত্র বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা এবং ইতিমধ্যেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ বিএনপির কিন্তু সিনিয়র নেতারা তারা কিন্তু বিমানবন্দরে এসেছেন এবং আসলে নিরাপত্তার চাদরে পুরো বিমানবন্দর আবৃত করা হয়েছে এবং যে বিশেষ পাস, সেই পাস ছাড়া কিন্তু আসলে বিমানবন্দরের রেড জোনে কেউ ঢোকার সুযোগ পাচ্ছে এবং সেক্ষেত্রে প্রশাসন কড়া অবস্থায় নজরদারি করছেন এবং তারেক রহমানের নিরাপত্তা ঘিরে তারা কিন্তু কভার্ড অ্যান্ড অভার্ড নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, অর্থাৎ প্রকাশ্যে এবং গোপনেও তারেক রহমানকে নিরাপত্তা দেওয়া হবে বলে জানাচ্ছেন প্রশাসনের বিভিন্ন সূত্র। আমার কাছে এই ছিল তারেক নিরাপত্তা নিয়ে সবশেষ পরিস্থিতি।